একটা হাতি, সে সার্কাসে খেলা দেখাতো। তার পাটা একটা চিকন রশির সাথে বাঁধা থাকতো। একজন কৌতূহলী ব্যক্তি হঠাৎ খেয়াল করলো যে এত চিকন একটা রশি দিয়ে হাতির পাটা বাঁধা থাকে, হাতি ছোটে না কেন? এই হাতির তো এতটুকু শক্তি আছে যে হাতিটা এই চিকন রশিটা ছিঁড়ে ফেলে চলে যেতে পারবে, এতটুকু শক্তি তো আছে। তাহলে তাহলে কেন হাতিটা সরে না, কেন হাতিটা যায় না এই দড়িটা ছিঁড়ে? তখন এই কৌতূহলী ব্যক্তিটা তা এই হাতির মাহতকে জিজ্ঞেস করলো যে কেন এই হাতিটা কেন এত চিকন একটা রশি ছিঁড়ে চলে যায় না, আপনি এত চিকন একটা রশি দিয়ে হাতিকে বেঁধে রেখেছেন। তখন এই মাহত বলল যে এই হাতিটা যখন ছোট ছিল তখন এই ঠিক সেম সাইজের রশি দিয়েই তাকে বাঁধা হতো। এই হাতিটা খুব চেষ্টা করতো ছোটকালে যে এই রশিটা ছিঁড়ে সে বের হয়ে যাবে, কিন্তু বের হতে পারতো না, কারণ হাতিটা তখন ছোট ছিল, বাচ্চা হাতি ছিল, তার শক্তি এতটা ছিল না, এই দড়ি তার জন্য যথেষ্ট ছিল। এই বাচ্চা হাতিটা চেষ্টা করতে করতে একসময় হাল ছেড়ে দিল। যখনই সে হাল ছেড়ে দিল তখন তার মনে একটা বিশ্বাস বসে গেল যে এই দড়ি ছিঁড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না। এখন হাতিটা বড় হয়েছে, এখন হাতিটার শক্তি আছে, এই দড়িটা ছিঁড়ে বের হওয়ার এখন তার শক্তি আছে, কিন্তু সে যায় না, কারণ তার মধ্যে এমন একটা বিশ্বাস ঢুকে গেছে। আর এই বিশ্বাসটা দৃঢ় হওয়ার কারণ এই বিশ্বাসটা ঢুকেছে ছোটবেলাতে। এই জন্য আমরা অনেক আগে ছোটবেলায় এমন কিছু বিশ্বাস আমরা নিজের মধ্যে আনি, যে বিশ্বাসের কারণে আমরা আমরা মনে করি যে এই বিশ্বাস থেকে এই এই জিনিসটা থেকে বের হওয়া যায় না। আমরা ছোটবেলা থেকে জানি এই জন্য এটাই সত্যি। তার মধ্যে একটা জিনিস কি জানেন? এই যে ইসলামে আমরা জানি ইসলামের 5টা স্তম্ভ, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। আসলেও 5টা স্তম্ভ। কখনো কি আমরা জিজ্ঞেস করেছি এখানে 5টা স্তম্ভ তো আছে, তাহলে এটা ছাদ কোথায়, এটা ফ্লোর কোথায়, এটা দেওয়াল কোথায়, রান্নাঘর কোথায়, লিভিং রুম কোথায়, বেডরুম কোথায়? আমরা জিজ্ঞেস করেছি? করিনি। আমরা মনে করি যে আল্লাহর প্রতি বিশ্বাস, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলো থাকলেই এইটার বাইরে ইসলাম নাই। আর যে আইন, এই আইন 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 তো তাহলে ইসলামের মধ্যে নাই, আইন তাহলে আমাদেরকে তৈরি করতে হবে, মানুষের। আল্লাহ জানতো না যে আমাদের পরিচালনার জন্য আইন দরকার, রাষ্ট্র ব্যবস্থার জন্য আইন দরকার? এটা আল্লাহ হয়তোবা জানতো না, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ দেয়নি। এটা কি সত্যি কথা? নাকি আল্লাহ দিছে আমরা সেটা নেই না? আমরা মনে করি যে আমাদের সৃষ্টি করলো তার থেকে বেশি আমরা বুঝি। এটা কি সত্যি? এটা তো সত্যি না, এটা সত্যি হতে পারে না। আল্লাহ তো কোরআন শরীফে বলতেছেন যে, সূরা নাহলে বলতেছেন যে আমি তোমাদের প্রতি এমন কিতাব নাজিল করলাম যেখানে সবকিছুর ব্যাখ্যা আছে। যেখানে সবকিছুর ব্যাখ্যা থাকে সেখানে কি মানে এত বড় একটা জিনিস যেটা ছাড়া মানুষ চলতেই পারবে না, একটা দেশ চলতে পারবে না, পৃথিবী চলতে পারবে না, আইনি ব্যবস্থা, এটা আল্লাহ দেয়নি? নাকি আল্লাহ দিয়েছে আর আমরা মনে করি যে ওইটার থেকেও আমরা বেটার তৈরি করতে পারি? আমাদের যে সৃষ্টি করছে তার থেকে বেটার আইন, তার থেকে বেটার মানবাধিকার, তার থেকে বেটার পরিচালনার শক্তি আমাদের আছে। যে আমাদের সৃষ্টি করলো, এই পৃথিবী সৃষ্টি করলো, এই সৌরজগৎ সৃষ্টি করলো, গ্যালাক্সি সৃষ্টি করলো, সব সব জিনিস, মানে এই কলমের নিপ থেকে শুরু করে যত মানে পৃথিবীর সৌরজগৎ পুরোটা যা আমরা চিন্তা করতে পারি, যা আমরা চিন্তা করতে পারি না, সব যে সৃষ্টি করলো, সে আইন দিতে পারিনি, এই মানে সঠিক আইন দিতে পারিনি, এটা আমাদের বিশ্বাস। আল্লাহ তো নিজে বলতেছে যে আমার কিতাবে আমি কোনো কিছু বাদ দিইনি, কোনো কিছু বাদ দিইনি, আল্লাহ তো নিজে বলতেছেন। তাহলে আমরা কেন মনে করি যে এগুলো হচ্ছে সবকিছু ধর্ম দিয়ে চলে না? আমরা কেন মনে করি? আমাদের এটা মনে করা ভুল। অবশ্যই আমাদের এটা মনে করা ভুল। আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহ কোনো কিছুই বাদ দেয়নি তার কিতাবে, এবং সবকিছু আল্লাহর কিতাব অনুযায়ী চলবে। আমরা হয়তো বা অনেক কিছু না বুঝি, যারা এই কিতাব নিয়ে বিশ্লেষণ করে, ব্যাখ্যা করে এবং এই কিতাবের প্রতি যথেষ্ট জ্ঞান রাখে, বড় বড় আলেমগণ, তাদের থেকে পরামর্শ নিয়ে চলতে হবে। কেউ পড়ালেখা করে শিক্ষিত হয়ে আল্লাহর আইনের থেকে বেটার আইন তৈরি করতে পারবে, এটা হতেই পারে না। হ্যাঁ, আল্লাহর আইনের উপর ভিত্তি করে আইন তৈরি করা যেতে পারে,